আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর সাজেশন পার্টের আয় আরও বেঁধে বেঁধে থাকি অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো যা যাক প্রথম প্রশ্নটি আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলেই পাষাণ হয়ে আছে, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ তুষার, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার, কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে, আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কবার ব্যবহৃত হয়েছে? দুবার, আমাদের কথা কে বা জানে, আমরা হলো অসহায় মানুষ, আমাদের চোখ মুখ ঢাকা উদ্ধৃতটি জানা যায় যে পাঠ্য কবিতায় আয় আরও বেঁধে বেঁধে থাকি। অনুরূপ প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাসে, আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ, হয়তো বেঁচে আছে, কার বেঁচে থাকার কথা বলা হয়েছে? পৃথিবীর। অথবা হয়তো গেছে মরে, কার কথা বলা হয়েছে? পৃথিবীর। কবিতায় কিভাবে কিভাবে বেঁচে থাকার কথা বলেছেন? বেঁধে বেঁধে। বেঁধে বেঁধে কথাটির অর্থ হলো সঙ্গবদ্ধভাবে থাকা। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, দিন ও রাত্রি, আমাদের ডান পাশে ধস, আমাদের যে ইতিহাস তা চোখ মুখ ঢাকা। আয় আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি? কারণ আমাদের পথ নেই আর। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত? বিপন্ন অস্তিত্ব। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির রাখার কথা বলেছেন হাতে হাত। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব। শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। অনুরূপ প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কুস্তক। তবু তো কজন আছি বাকি, কজন বলতে বোঝায় আদর্শ সামাজিক মানুষ। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন দেশের অসহায় দরিদ্র বঞ্চিত মানুষদের প্রতি। আমরা ফিরেছি দরে দরে, আমাদের কি নেই? পথ নেই। পায়ে পায়ে হিমানির বাঁধ, এখানে বাঁধ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাধা। আমাদের ঘর গেছে উড়ে, কিসের দ্বারা উড়ে গেছে? বোমারুদ দ্বারা। শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থটি দিনগুলি রাতগুলি। দুয়ের দাগের প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। সব বলতে এখানে মৃতদেহ বোঝানো হয়েছে। আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত অবহেলিত। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? চলার পথ রুদ্ধ হলে সংঘবদ্ধতার দ্বারাই প্রতিবন্ধকতাকে পার করা যায়, এমন পরিস্থিতিতে হাতে হাত রেখে বেঁধে বেঁধে অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকাই আমাদের করণীয়। আয় আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি? কারণ আমাদের পথ নেই আর। আমাদের পথ নেই কেন? পথ নেই কেন? আমাদের পথ নেই কোনো, পথ নেই কেন? অথবা আমাদের পথ নেই আর কবির এরকম বলার কারণ কি? পথ এখানে উপায়। সাম্রাজ্যবাদের অগ্রাসনে যুদ্ধবাহীদের হামলায় গৃহহীন সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে, তাই তাদের পথ নেই। আমরা ভিখারি 12 মাস। 12 মাস বলতে কি বোঝানো হয়েছে? 12 মাস বলতে সারা জীবনকে বোঝানো হয়েছে। আমাদের পথ নেই আর আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। তাই আমাদের বলতে তিনি এ পৃথিবীর সমস্ত খেটে খাওয়া ও নিরাপত্তাহীন অসহায় মানুষকে বুঝিয়েছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কী নির্দেশ করেছেন? হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছেন। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। কিছুই কোথাও যদি নেই, এমন পরিস্থিতিতে কবি কী পরামর্শ দিয়েছেন? চারিদিকে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাই কোথাও কিছু নেই, এমন পরিস্থিতিতে কবি হতাশ না হয়ে সকলকে সংঘবদ্ধ হতে বলেছেন। আমাদের ডান পাশে এবং মাথায় কি আছে? অথবা আমাদের ডানে বাঁয়ে কি রয়েছে? ডান পাশে ধস আর বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারু। আমাদের মাথায় বোমারু একথা বলার কারণ কি? বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমান হলো বোমারু। বর্তমান শতকের সূচনায় ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা আছিলায় দুর্বল রাষ্ট্রের উপর বোমা বর্ষণ করে শান্তিভঙ্গ করেছে বলে একথা বলা হয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে শঙ্খ ঘোষ। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ঘর উড়ে গেছে কথাটি কেন বলা হয়েছে? ক্ষমতাশালী যুদ্ধবিলাসী রাষ্ট্র স্বার্থের কারণে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর বিমান থেকে বোমা নিক্ষেপ করছে, সেই বিধ্বংসী আক্রমণের বিভৎসতায় আমাদের অর্থাৎ সাধারণ জনগণের ঘর উড়ে গিয়েছে। আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? দেশকাল নির্বিশেষে সমগ্র পৃথিবীর, বিশেষত যুদ্ধ হানাহানি রক্তপাতে কলুষিত পৃথিবীর সাধারণ নাগরিকের জীবন বিপন্ন, তাই তাদের ইতিহাস নেই। আমাদের কথা কে বা জানে বলার কারণ কি?
পৃথিবীর অপমার জনগণের দুর্দশায় জীবনের প্রচারের আলো এসে পড়ে না। ইতিহাস তথা সমাজ ভিক্ষায় তাদের বিপন্নতা ধরা পড়ে না, তাই তাদের কথা কেউ জানে না। পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বলতে বলা হয়েছে কেন? সাম্রাজ্যলোভী যুদ্ধবাজরা পৃথিবীর পরিবেশকে দূষিত করেছে, হারিয়ে যাচ্ছে মানবিকতা। পৃথিবী এই এখন জীবস্মৃত, তাই হয়তো শব্দের মাধ্যমে পৃথিবীর যথার্থ রূপে বেঁচে থাকার বিষয়ে সংশয় প্রকাশিত হয়েছে। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? পৃথিবী এখন যেভাবে আছে তাকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা বলা যায় না। যুদ্ধ, শোষণ, বঞ্চনা, অত্যাচারে সাধারণ মানুষের জীবন বিপন্ন, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, উদ্বাস্তু, শরণার্থী। যে সুস্থ, সুন্দর, সুস্থির পৃথিবী, শান্তিপ্রিয় মানুষের কাম্য পৃথিবী আজ সে অবস্থায় নেই। এই কারণে কবি এরকম আশঙ্কা করেছেন।